নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মন। আমার চ্যানেলে তোমাদের হৃদয় থেকে অভিনন্দন। আজ যাচ্ছিলাম রাজ দেখতে, শান্তিপুর রাজ দেখতে। আমাদের বাড়ির থেকে অল্প সময়ই লাগে, কিন্তু হ্যাঁ, এই ভিডিওতে যে আমরা রাসে পৌঁছে গেছি সেই প্যান্ডেলগুলো তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো না। আজকে তোমাদেরকে দেখাবো রেডি হওয়ার আগে আমাদের কি যুদ্ধ চলে। ভাই ভাবছে ওভাবে থাকলে মনে হয় ওকে কেউ দেখতে পারবে না। মানে কি বলো তো, আমার এই ভাই দাদাগুলো ফোন নিয়ে ঘাঁটবে, ফোন নিয়ে সবসময় থাকবে, কিন্তু ছবি বা ভিডিওতে আসবে না। কতক্ষণ ধরে চলে আসবে? চলে আসতে যাচ্ছে এইটুকু চলে আসতে এত টাইম লাগে? আমরা তো সবাই এই ঘরে রেডি হচ্ছি। তোমরা একটা জিনিস দেখো, এই ঘরটা পুরো ফাঁকা, আর আমরা সবাই মিলে ওই ঘরে ভিড় করে আছি। এটাই হয় আমাদের সব সময়, যখনই থাকি না কেন একসঙ্গে থাকবো। আমাদের পরিবারে আমি আর আমার বড় মাসি, আমরা দুজনই সাজতে ভালোবাসি। সাজতে ভালোবাসি বলতে এমনি, কিন্তু মেকআপ করতে ভালোবাসি না। মেকআপটা অতটা পছন্দ হয় না। কিন্তু এখন ইদানিং আমার ছোটো মাসিও সাজগোজের প্রতি একটু ন্যাক হয়েছে আমার বড় মাসির পাল্লায় পড়ে। বড় মাসি সবসময় বকে, এই ধরো আমি তো লিপস্টিক পরতে পছন্দ করি না, কিন্তু যখনই কোথাও বেরোনো হবে বড় মাসি দেখে বকা শুরু করবে, লিপস্টিকটা পরিস নি কিসের জন্য? লিপস্টিক না পরলে নাকি মুখের সৌন্দর্য আসে না। ওই বাড়ি করার পরে বাড়িতে রং না করলে যেরকম হয় সেই রকম নাকি। যে দুটো বাচ্চাকে দেখলে না, ভাইয়ের বন্ধু আর বান্ধবী, আমাদের পাড়ায়ও পুজো হয়েছে, তাই ওখানে ভাইকে ডাকতে এসেছে। মা বলে দিল যে আজকে যাবে না, কালকে হলে যাবে। মাসি লিপস্টিক পরে আমাকে দেখতে বলছে যে ঠিক আছে নাকি। আমার মেশোকে দেখে মনে হচ্ছে তো যে খুব গম্ভীর রাগী, কিন্তু একদমই না, ঠিক তার উল্টো। আমি মাকে অসুবিধা না, তুমি মাকে অসুবিধা। কে বলেছে ডেট পার হয়ে গেছে? রানিং হইলো। এটা আমার এই ক্যামেরা সরা। একটু আগেই বললাম না যে আগে ছিল না, এখন একটু মানে সাজগোজের প্রতি ন্যাক হয়েছে। দেখো, একটু খেয়াল করে দেখো, বড় মাসি পাশে বসে তদারকি করছে। আমাকে কেমন লাগছে বলো তো সানগ্লাসটা পরে, কিন্তু রাত্রিবেলা করে সানগ্লাস পরলে সবাই ভাববে অন্ধ, তাই খুলে রেখে দিলাম। এর মধ্যে যতগুলো কানের দেখছো, অর্ধেকের বেশি আমি এখনও ব্যবহার করিনি। আমার গলার কোনো কিছু পরতে আমার ভালো লাগে না, কিন্তু হ্যাঁ, কানের দুল আমার ওগুলো খুব সুন্দর লাগে। বলতে পারো ওগুলো আমার একটা ইমোশন। এখানে বাছা হচ্ছে ছোটো মাসি কোনটা পরবে, আর মাসি বলছে যে এইগুলো তো পরতে পারিস, ওইগুলো তো পরতে পারিস, যেরকম এইটা। ফালতু টাকা নষ্ট করেছিস কেন? তাহলে এটা তুমি কিনে দিয়েছিল। তাহলে আমি ফালতু টাকা নষ্ট করেছি। এই টার্সেলটা পরিস না? না, আমি কলার পরি, তুমি নিয়ে যেও। টার্সেল পুজোর আগে বলেছিল যে টার্সেল নিয়েছি আমি। এইটা টার্সেল না, এটা এগুলো বলে তোমার টার্সেল দেখতে গিয়ে তো অবাক হয়ে গেছি। রেডি হওয়ার জন্য ডেকে 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 তোলা হলো, কিন্তু তাও দেখো একটা হাতার মধ্যে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে। আসলে তো ফোন দেখার টাইম পায় না, কাজের মধ্যে ব্যস্ত থাকে। আজকে সুযোগ পেয়েছে মানে একদম পুরো ভালোভাবে ফোনটা দেখে নিতে হবে। দেখো সবার হাতে একটা করে ফোন, সবসময় কিন্তু থাকে না, সবারই পড়াশোনা আছে, দাদার কাজ আছে। আজকে সুযোগ পেয়েছে, বলছে যে ভালোভাবে ফোনটা দেখে নি। এখানে মাসি কানেরগুলো দেখছে আর বলছে যেগুলো তুই পরবি না বা তোর কাছে পুরনো হয়ে যাবে আমাকে দিয়ে দিবি। একটা কানের দেখছে, আমি বলছি এটা তো তুমিই দিয়েছিলে। বলছে ঠিক আছে পর, পুরনো হয়ে গেলে আমাকে দিয়ে দিবি। বললাম যে হ্যাঁ ঠিক আছে। এখন কানের দেখছে কোনটা পরবে, মায়ের কাছে জিজ্ঞাসা করছে। ওই ঘরে আমিও রেডি হচ্ছি, মায়ের কাছে জিজ্ঞাসা করছি যে কোনটা পরলে ভালো লাগছে দেখো তো মা। দুই এটা খোল, এটাও ভালো লাগছে। ডান পাশেটা খোল। ছোটো মাসির পাশে এখন একজনই মিসিং, আমার ছোটো মেশো। আমার বড় মাসুকে যেরকম দেখলে আমার ছোটো মেশো ঠিক ও সেরকম, কিন্তু হ্যাঁ একটু আলাদা। ছোটো মেশো সবসময় পড়াশোনা করতে হবে, সবসময় পড়তে হবে। কোথাও যদি ধরো ঘুরতে গেলাম, তাড়াতাড়ি বাড়ি আসো, পড়তে যেতে হবে, পড়া আছে, মানে সবসময় পড়া নিয়ে থাকবে।
এখানে যদি ছোটো মেশো থাকতো আরও সুন্দর হতো। আমার বড় মেশো, ছোটো মেশো, বাবা মানে সবাই একই রকম। আমাদের পরিবারে মানে আমার মাসিদের আর মেশোদের কাছে, মাসি মেশো বাবা ওদের কাছে আমরা 5 ভাই বোন, আমরা 5 জনই সমান। আমার মেশোর কাছেও যেরকম আমরা 5 ভাই বোন একদম সমান, কেউ ছোটো না কেউ বড় না। আবার আমার ছোটো মেশোর কাছেও তাই, আমার বাবাও আমাকে ভাইদেরকে দাদাদেরকে একই চোখে দেখে। বলতে বলতে রেডিও হয়ে গেলাম। মাসি এখন দাদার ফোন নিয়ে ছবি তুলে বেড়াচ্ছে আর বলছে, মামির ফোনটা কত সুন্দর ছবি উঠছে। এই কথাটা মনে হয় 10-12 বার বলেছে এক কথা, আর ছবি তুলেই যাচ্ছে, ছবি তুলেই যাচ্ছে। এরকম ছবি তুলেছে, আমি যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে ভালো হতো। যাওয়ার সময় তো দাদা ছবিগুলো দেখছে আর হাসছে যে কি ছবি তুলেছিস তুই। আমার মেশোকে দেখো, একটুখানি ক্রিম নিয়েছে আর সেটা মুখে মেখে সারা হাতেটাতে মেখে নিয়েছে, মানে বাচ্চারা যেরকম করে না একদম ওই রকম। মাসি ছবি তুলতে গেল, দেখো দাদা শুয়ে পড়লো, ও ছবি তুলবে না, ছবি তুলতেই চায় না। দেখো একটা ছবি তোলার জন্য আমাকে কত কাকুতি মিনতি করতে হয়। ফটো তুলে হচ্ছে না। আমি তুলে দিই। ওই পাশে যাচ্ছে, তুই তোলে বস। এই তুই সরে বাবু, দিদি এখানে বসে তাহলে সব তুলতে সুবিধা। তুই ওই যা, তুই দিদির পাশে যা বাবু। দেখি ছবিটা। এখন আমরা বেরোচ্ছি, অনেক ঠাকুরই দেখেছি, ওই ভিডিওগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করছি। প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।